দেখেন কৃষক হাজার হাজার টাকা লস। আমরা আসছি ভিডিও করার জন্য, আমরাকেও দিয়ে দিতেছে জোর করি মূলা এখানে চলে না। এই দেখেন মূলা অনেক ভালো ভালো মূলা এখানে সবাইকে দিতেছে, তারপরেও ফ্রি দিতেছে, তারপরেও নিতেছে না মূলা। এই যে মূলা অভাব নাই দেখছেন। এগুলো তো আপনাদের অনেক টাকা লস হয়েছে, 60-70 হাজার টাকা লস। তারপরে খাওয়া অনেক লোক আছে এখানে, এটার পিছনে খাটনি গেছে। এক চলে না, এই মূলা ক্ষেত করছে এখানে চলে না। তারপর এগুলো পরিষ্কার করতে 4 জন লোক লাগছে, এটার খরচ, খাওয়া খরচ, এভরিথিং। এক হলো মূলা খরচ উঠে নাই, আর এক হলো এটা পরিষ্কার করা, এটার পিছনে অনেক খরচ যাইতেছে। আর এই দেখেন কিভাবে নষ্ট করতেছে ন্যায্য মূল্য না পাই। এই দেখেন দেখছেন, এগুলো সব ফালে যেতেছে মূলা। ওই দিকে আছে বিঘার বিঘা জমি, এই যে তুলতেছে। এত ভালো ভালো মূলা তারপরে চলে না। দেখেন কিভাবে তুলতেছে। ক্ষেত পরিষ্কার করতে হবে, কারণ মূলা চলে না, এগুলা রাখা যাবে না। এখন পরিষ্কার করে অন্য কিছু লাগাবে। কৃষক তো আর বয়ে থাকবে না, ওদের লস তো চলে গেছে। অন লস কি আর দেখবে? সরকারও দেখতেছে না, ওদের পরিশ্রম টাকা সবই যাইতেছে। কৃষকের কষ্টকেই রয়ে গেল। দেখেন গাছ বাগানে যে কতগুলা ফেলাইছে। আর দেখেন এই লোকে যে মূলাগুলা তুলতেছে, মনের ভিতরে অনেক আঘাত, কষ্ট। দেখা গেছে এইগুলা অনেক টাকা, কিন্তু টাকা এখনো তো টাকা নাই। কৃষকের কষ্ট দেখেন, ভালো ভালো মূলা। এই দেখেন মূলা আমাদেরকে অনেকগুলো মূলা দিচ্ছে, এই যে আমরা নিয়ে যাচ্ছি এগুলো বাসায়। মূলা ফালাইতেছে, কিন্তু আমরা কিছু নিয়ে যাইতেছি কি আর করা। এতে কৃষক আমরা কয়েকটা মূলা নিতেছি, তাও কৃষক আনন্দ পাইতেছে। যাক, আপনাদের মাধ্যমে তো কয়েকটা মূলা দিছে, আমাদের কয়েকটা মূলা দিছে, উপহার দিছে, তো আমরা নিয়ে নিলাম। কিন্তু কি আর করবো, তাদের কষ্ট তো আর খাইবার লাগে নিলেও আনন্দ লাগে, ওনারা বলতেছে। কিন্তু এগুলা যে নষ্ট করতেছে, ওদের অনেক কষ্ট, মনের ভিতরে কষ্ট, সব দিকেই কষ্ট। ওদের তো তেমন কোনো আয় রোজগার নাই, দেখা গেছে শুধু এটাই কৃষির ভিতরে আয় রোজগার। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওদের কি নিয়ে থাকবে? আমরা বিদায় নিয়ে নিয়েছি, এখন চলে যাব। এই দেখেন মূলা, দেখছেন? দেখেন মূলা কিভাবে নষ্ট করছে, দেখেন অবস্থা মূলা, দেখছেন? আইসে যান, আমি একটা মূলা নিয়ে যাই। আমি একটা মূলা নিব এখন, মূলা খেতে খেতে চলে যাব। হ্যাঁ, একটা মূলা নিলাম আমি। আচ্ছা, কৃষক ভাই একটা ভালো মূলা দিতেছে, এটা নিয়ে যাই। একটা দেন না, আমি এমনি খাবো আর কি। এই যে কৃষক ভাই মূলা দিয়ে দিতেছে। এগুলা বাজারে চলে না, মূলা ক্ষেত বলতেছে আর করবো না, এটা অনেক লস। বাইগুন মূলা কবি এবারে সবই লস বলতেছে। হ্যাঁ, এই যে মূলা শাক, কবি শাক যা আছে সব গরুর খাওয়াইতেছে, বলতেছে বাজারে কোনো ন্যায্য মূল্য নাই, দাম পাইতেছে না। সার ওষুধ, বিসি, মূলার বিসি, পাতাকপির বিসি, এগুলা কিনতে গেলে অনেক দাম বলতেছে। এগুলো তো কিছুই দাম উঠলো না, অনেক লস। এগুলো তো আবার পানি দিতে হয়, অধিক লস। সার, কীটনাশক। 1 ঘন্টা পানি দিতে গেলে এখানে 500 টাকা লাগে বলতেছে, 2 মেশিন। তো আপনাদের এই হিসাব করলে তো অনেক টাকা লস হয়েছে, প্রায় 1,00,000-1.5 লাখ টাকা লস। একজনের বেতন বলতেছে 600-700 টাকা করে বেতন। এখানে কাজ করতে গেলে দেখা গেছে ঘাস আছে, এভরিথিং, এগুলা পরিষ্কার করতে গেলে 800-900 টাকা করে দিতে হয়। তো ওই হিসাব করলে ওদের টাকা দিছে, তারপরে বীজ কিনে আনছে, এগুলো কিছুই উঠে না এখনো, অনেক খরচ। তো কৃষকের কষ্ট রয়ে গেল। আশা করি আপনার ভিডিও শেয়ার এবং লাইক করবেন, যাতে করে ওদের এগুলা ন্যায্য মূল্য পায়। আপনারাও
সাথে সহযোগিতা করবেন। সাদা সার কিনতে চাইলে 35 টাকা এই যে লস। সাদা সার 35 টাকা বলতেছে। তাহলে মাইটে সার দিকে 30 টাকা আসলে যে 50 টাকা। ওকে, আমি একটা মূলা নিয়ে নিলাম, দেখেন এই মূলাটা নিয়ে নিলাম, দেখেন একটু মূলা দিয়েছে, এটা খেতে খেতে চলে যাব। ওই দেখেন ওইদিকে অবস্থা খারাপ, তারপর ওইদিকে আছে। আমরা চলে যাচ্ছি। ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই, যাতে কৃষকের এই কষ্টটা সবাই দেখতে পায়। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।